রহমত, মাগফিরাত এবং নাজাত নিয়ে এসেছিল আমাদের প্রিয় রমাদান মাস। দেখতে দেখতে রমাদান মাসটাও শেষ হয়ে গেল। এই রমাদান মাসে যে নিয়তে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে কিন্তু আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে যেহেতু ঈদের আগের দিন, তাই আমি ঘরটা একটু গুছিয়ে রাখবো আর কিছু জিনিসপত্র পরিষ্কার করব। তো আমি কিভাবে আমার ঘরটাকে একটু পরিষ্কার করি, একটু সুন্দর করে ডেকোরেশন করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। এখানে দেখতে দেখতে আমি দেখতে দেখতে না, কথা বলতে বলতে আমি আমার বেডরুমটাও গুছিয়ে এসেছি। আর এই দরজাটা, ব্যালকনির দরজাটা একটু বেশি নোংরা ছিল, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কিছুদিন আগে বৃষ্টি দিয়েছিল, তো বৃষ্টির ফোঁটা ফোঁটা দরজায় এসে পড়েছিল, দেখতে ভালো লাগছিল না। তাই ভাবলাম ঈদ কাছেই, ঈদ যেহেতু কাছেই, তাই একটু ঈদের আগেই পরিষ্কার করে নেব, দেখতেও সুন্দর লাগবে। তো এই ভেবে আর পরিষ্কার করা হয়নি। আর আজকেও তেমন হাতে কোনো কাজ ছিল না, তাই আজকে ঘরটর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতেই পাবেন। আর ঘরদোর যদি পরিষ্কার থাকে, মনটাও কিন্তু অনেক ফ্রেশ লাগে। আমি এখানে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। আমার বাসায় দুইটা ফ্রিজ, একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে যে লম্বা টাইপের। তো এটার মধ্যে বরফ একটু বেশি জমেছিল, এটাও পরিষ্কার করে নিয়েছি। এরকম নিচে একটা পলিথিন দিয়েছি যাতে বরফটা বেশি না লাগে আর কি। আপনারাও চাইলে এভাবে দিতে পারেন। আর বেডরুমটা কীরকম গুছিয়ে রাখলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ঘরে কিন্তু তেমন কোনো জিনিসপত্র নেই, যা আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বাসা একটু ছোট, দুইজন মানুষ তো, আর এক্সপেন্সিভ হয়ে যায় একটু বড় বাসা নিলে। তাই আমরা যেহেতু দুইজন, তাই যেরকম আমরা আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দরজাটাও আমার পরিষ্কার হয়ে গিয়েছে। কেমন পরিষ্কার করলাম একটু দেখে নেন আপনারা। খুব ধুলো পড়ে গিয়েছিল আর কি, পরিষ্কার করতে একটু কষ্টই হয়েছে। তারপরে হচ্ছে যে ঘরের যে কয়টা দরজা জানালা ছিল সব কটাও পরিষ্কার করে নিয়েছি। সন্ধ্যাবেলা চাঁদ উঠে গেছে, তো একটু ঘরের ডেকোরেশন করেছিলাম। আমার কাছে ভালো লেগেছিল, কতটুকু করতে পেরেছি জানি না। তো আপনারা বলবেন আমাকে যে কেমন হয়েছে। আর এই যে আমার রান্নাঘরটা, ছোট রান্নাঘর, এটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছি বললে ভুল হবে। ডেকোরেশন করেছি সেটা একটু মোমবাতি জ্বালিয়েছি, পরিষ্কার করেছি একটু ভালো করে। এই যে আমার চুলাটাও সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু ভালো ভালো ফিলিংস হচ্ছে, একটু শান্তি লাগছে আর কি। পরিষ্কার করেছি যেহেতু সব কিছু, তাই একটু শান্তি লেগেছে। তো আপনাদের আমি একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আমার রুমের ডেকোরেশন বা আজকে পরিষ্কার কেমন করলাম সেটা আপনারা কিন্তু জানাবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার কিন্তু অনেক ভালো লাগে। অনেক আপুই খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমি সেটা দেখি। বা অনেকের হয়তো ঠিকভাবে উত্তর দিতে পারি না, নানান কাজের ঝামেলায় থাকি, তার জন্য। আর অনেকের ভিডিও কিন্তু আমি দেখি, যারা আমার ফ্রেন্ড, তাদের ভিডিও কিন্তু আমি দেখি, ভালো লাগে, অনেক উৎসাহিত হই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।